হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ। যিনি পরম মার্জনীয় পরব্রহ্ম, যার নেত্র যুগল নীল কমল দলের ন্যায় উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অনন্তে শ্রী পদার্পণ করে রয়েছেন, যিনি প্রেমানন্দময় এবং যিনি শ্রী রাধিকার রসময় দেহালিঙ্গন সুখে সুখী, সেই প্রভু শ্রী জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। আজকে আমি বলতে চলেছি এক তান্ত্রিকের গল্প। দ্বাদশ শতকের সময়কালে ভারতে কর্মামগিরি নামে একজন যোগী ছিলেন। সাধনায় সিদ্ধি লাভ করার পর সমগ্র ভারত ভ্রমণ করার জন্য যাত্রা শুরু করেন। সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করে তিনি পরিশেষে পুরী ধামে পৌঁছালেন। তার একটি প্রবল অভিলাষ ছিল যে শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের পর তিনি তার তীর্থযাত্রা পরিসমাপ্ত করবেন। একদিন ভোরে উঠে তিনি মার্কণ্ড সরোবরে গিয়ে স্নান করলেন এবং তারপর শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে গেলেন। কিন্তু তিনি দেখলেন যে দ্বার বন্ধ। পূজারী তাকে বললেন যে এই সময় প্রভু জ্বর লীলা প্রদর্শন করছেন, তিনি 15 দিন বিশ্রাম নেবেন। এই অনবসর কালের শেষে কেবল মন্দিরের দরজা খুলবে এবং প্রত্যেকে প্রভুর দর্শন লাভ করতে পারবে। যোগী কর্মামগিরি পাণ্ডাদের একথা বিশ্বাস করতে পারলেন না যে স্বয়ং জগতের নাথ জগদীশ্বরের জ্বর হতে পারে। তিনি বললেন, অপ্রাকৃত চিন্ময় দেহ সম্পন্ন জগতের ঈশ্বর জগন্নাথ দেবের জ্বর এর মতো এমন একটি রোগ কিভাবে হতে পারে? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, তার জ্বর হওয়ার ধারণা কেবল অন্ধবিশ্বাস মাত্র। এই ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে শ্রী জগন্নাথ দেবের দর্শন বন্ধ করে দেওয়াটা মোটেও সমীচীন নয়। পাণ্ডা উত্তরে বললেন, বিগ্রহ পূজার রীতিনীতি সম্বন্ধে আপনার কিছুই জানা নেই। এখানে শ্রী বিগ্রহের কিছু অন্তরঙ্গ সেবা চলছে। এই সময় শাস্ত্রবিধি অনুসারে একমাত্র দ্বৈতাগণ ব্যতীত কেউই প্রভুর দর্শন করতে পারবে না এবং দ্বৈতাপতি গণ ব্যতীত অন্য কেউ প্রভুর সেবা করতে পারবে না। কেউ দর্শনের অভিলাষী হলে তাকে 15 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু কর্মামগিরি যোগী প্রভুর দর্শনের জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। সেই জন্য তিনি মন্দিরের দ্বার খুলে দেওয়ার জন্য অনুনয় করতে লাগলেন। পাণ্ডাগণ তাকে বললেন, রাজার আদেশ ব্যতীত মন্দিরের দ্বার খোলার অনুমোদন আমাদের নেই। কর্মামগিরি তখন রাজার সাথে সাক্ষাৎ করতে চাইলেন। সেই সময় উড়িষ্যা শাসন করছিলেন গঙ্গা রাজবংশের রাজা কামেশ্বর দেব। পুরী থেকে 50 মাইল দূরে অবস্থিত সারঙ্গগড়ে তার রাজপ্রাসাদে রাজা বাস করলেন। কর্মামগিরি সেখানে গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি তার এই অভিলাষ ব্যক্ত করলেন যে জগন্নাথ দেব দর্শনের মাধ্যমে তিনি তার তীর্থযাত্রা পরিসমাপ্ত করতে চান। তিনি রাজাকে বললেন যে প্রভু জগদীশ্বর জ্বরে ভুগছেন, এটি একটি অন্ধবিশ্বাস মাত্র। এই ভ্রান্ত বিশ্বাসের ফলে জনগণ প্রভুর দর্শন হতে বঞ্চিত হচ্ছেন। তিনি রাজাকে অবিলম্বে মন্দিরে তার উন্মোচনের জন্য অনুরোধ করলেন। কিন্তু রাজা এই বলে তার এই প্রস্তাব অস্বীকার করলেন যে এই প্রথা বহুকাল থেকে চলে আসছে, কিভাবে আমি সেই প্রথা ভঙ্গ করব? কর্মামগিরিকে বললেন, যদিও সাধারণভাবে জনগণ এটি জানে যে প্রভু এমন জ্বরাক্রান্ত, তবুও মন্দিরের অভ্যন্তরে বিশেষ কিছু অন্তরঙ্গ সেবা চলছে। সেই পূজা দ্বৈতাগণ ছাড়া কেউই দর্শন করতে পারে না। কর্মামগিরি বললেন, আমি নিশ্চিত যে মন্দিরের ভিতরে কোনোই বিশেষ পূজা চলছে না। যদিও এই সময় মন্দিরের মধ্যে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই, তবুও আমি আমার যোগ শক্তি বলে আমি মন্দিরে প্রবেশ করতে পারি এবং আপনার কাছে প্রমাণ করতে পারি যে কোনো গোপন পূজা সেখানে চলছে না। অনুগ্রহ করে আমার সাথে পুরীতে আসুন, আমি আপনার কাছে এটা প্রমাণ করে দেখাবো। কিন্তু রাজা যোগীর কথা বিশ্বাস করতে পারলেন না।
রাজাকে তার যোগ বল সম্বন্ধে প্রত্যয় উৎপাদন করাতে কর্মামগিরি একটি গাছে উঠলেন। তারপর তার আরাধ্য দেব কর্মামীশ্বর মহাদেবের ধ্যান করে তিনি এই গাছে চেপে পুরীর দিকে উঠতে শুরু করলেন। কর্মামগিরি যোগীর এই অলৌকিক কার্য দর্শন করে রাজা খুবই বিস্মিত হলেন এবং বুঝতে পারলেন যে এই যোগী নিশ্চয়ই খুব বড় একজন তান্ত্রিক হবেন। রাজা তখন ঘোড়ায় চড়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। পুরীতে পৌঁছে কর্মামগিরি যোগী একটি ভ্রমরের রূপ ধারণ করলেন এবং ছোট্ট একটি ছিদ্র দিয়ে মন্দির কক্ষে প্রবেশ করলেন। তিনি বিগ্রহ সমূহে দেখার আশায় এদিক ওদিক তাকাতে লাগলেন, কিন্তু তিনি তাদের দেখতে পেলেন না। পরিবর্তে তিনি দেখলেন যে দিব্যা দর্শনা এক সুন্দরী তরুণী একটি অষ্টদল পদ্মের উপর উপবিষ্ট রয়েছেন। তিনি ওই রমণীর প্রতি আকৃষ্ট হলেন না, কিন্তু পদ্মফুল থেকে নির্গত সুগন্ধের খুবই বিমোহিত হলেন। ভ্রমরের রূপ ধারণকারী কর্মামগিরি সেই পদ্মের উপর বসার জন্য সেখানে উড়ে গেলেন, কিন্তু যেই মাত্র তিনি সেই পদ্মের ভিতরে বসলেন, তৎক্ষণাৎ পদ্মের পাপড়িগুলি বন্ধ হয়ে গেল। সেই কমলের মধ্যে আবদ্ধ হয়ে কর্মামগিরি যোগী এমনকি শ্বাসও নিতে পারছিলেন না। তিনি অনুভব করলেন যে তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে এবং ওই পদ্মের মধ্যে প্রতিটি মুহূর্ত তার কাছে অসহনীয় হয়ে উঠেছে। অসহায় হয়ে যোগী তার আরাধ্যদেব কর্মামীশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করলেন এবং সংকটাপন্ন অবস্থা থেকে তাকে উদ্ধার করার জন্য নিবেদন করলেন। তিনি বিনীতভাবে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন। মন্দির অভ্যন্তরে কি চলছে তা জানতে তার অপারগতার কথা তাকে জানালেন। তিনি প্রভুকে অনুরোধ করলেন তিনি যেন তাকে রক্ষা করেন। তার প্রভুর কৃপায় পদ্মের পাপড়িগুলি উন্মোচিত হতে শুরু করল। ব্রহ্মরূপী কর্মামগিরি তখন সেই পদ্ম হতে নিষ্ক্রান্ত হয়ে উড়ে গিয়ে গাছে বসলেন। সেই পদ্মের মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় আবদ্ধ হয়ে থাকার জন্য কর্মামগিরি যোগী খুব দুর্বল বোধ করতে লাগলেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন, কিন্তু তিনি এই কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এই মন্দিরের মধ্যে যা ঘটল তা রাজাকে তিনি কেমন করে জানাবেন। তিনি তো রাজাকে জোর দিয়ে বলেছিলেন যে মন্দিরে কোনো গোপন পূজা চলছে না, সেটা কেবল একটি অন্ধবিশ্বাস মাত্র এবং রাজার উচিত মন্দিরের দরজা খুলে দেওয়া যাতে প্রত্যেকে শ্রী বিগ্রহ দর্শন করতে পারে। মন্দিরের ভিতরে প্রকৃতপক্ষে কি চলছে তা দেখার জন্য যোগী আবার মন্দিরের মধ্যে প্রবেশ করতে মনস্থ করলেন। সেই জন্য আবার তিনি জগন্নাথ মন্দিরে ফিরে এলেন। যোগ শক্তি বলে কর্মামগিরি যোগী নিজেকে অদৃশ্য করে ফেললেন। দৈত্যাগণ যখন মন্দিরে দ্বার খুলল, কর্মামগিরি ভিতরে প্রবেশ করলেন, কিন্তু সেখানে তিনি বেদির উপর কোনো বিগ্রহ দেখতে পেলেন না, সেখানে কোনো পূজা উপকরণও দেখতে পেলেন না, দৈত্যাপতিদের সেখানে দেখা গেল না। পরিবর্তে কর্মামগিরি যোগী দেখলেন মন্দির কক্ষের মধ্যে 8 দিকে 8টি দেবী মূর্তি তার দিকে খুব সারবে অট্টহাস্য করছেন। সেই দেবীগণ ছিলেন অত্যন্ত রমণীয়, দর্শনা, আকর্ষণীয় এবং তা দেখে যোগী তার মানসিক ধৈর্য হারালেন। আবারও কোনো গভীর সমস্যায় পড়ার থেকে নিজেকে রক্ষা করার জন্য তৎক্ষণাৎ তিনি মন্দির হতে নিষ্ক্রান্ত হলেন। তিনি রাজার কাছে গেলেন এবং বললেন, এটা আমার কাছে বিস্ময়জনক। এই শ্রীক্ষেত্র এক অপূর্ব ক্ষেত্র। এখানে শ্রী জগন্নাথ দেব বিরাজ করছেন, তার মহিমা অসীম। আমার সমগ্র তন্ত্র সাধনা এখানে ব্যর্থ হয়ে গিয়েছে, আমি পরাভূত হয়েছি। আমি প্রভুর অনবসরকালীন চর লীলার রহস্য উন্মোচনে ব্যর্থ হয়েছি। আমি মন্দিরের মধ্যে কেবল অষ্টদেবীগণ ব্যতীত আর কিছুই দেখতে পাইনি। এখন আমি প্রভু শ্রী জগন্নাথ দেব এবং তার পবিত্র ধাম শ্রীক্ষেত্র ধামের মহিমা হিতর্মণ করতে পারছি। অনবসরকালে মন্দিরের মধ্যে কি ঘটেছে তা আবিষ্কারের চেষ্টা করতে গিয়ে যা যা ঘটেছিল সেগুলি কর্মামগিরি যোগী রাজাকে বললেন।
তিনি অবশেষে বললেন, আমি এই পুরীধামে প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণাশ্রয়ে আমার অবশিষ্ট জীবন এই পুরীধামে অতিবাহিত করতে চাই। কৃপা করে আমাকে এইখানে কোথাও একটু থাকার স্থান দিন। কর্মামগিরি যোগী পুরীতে একটি মঠ স্থাপন করেছিলেন। সেই মঠ তিনি তার আরাধ্য দেব কর্মামেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন। সেখানে তার অবশিষ্ট জীবন শ্রী জগন্নাথ দেবের সেবা অতিবাহিত করেন। কর্মামগিরি মন্দির এখনো পুরীতে রয়েছে, তবে কালের প্রভাবে সেটি জীর্ণ হয়ে পড়েছে। আপনারা শ্রবণ করলেন ভগবান শ্রী জগন্নাথ দেবের আরেকটি অপূর্ব লীলা। এরকমই অপূর্ব লীলা শ্রবণ করতে, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় তথ্য জানতে আমার এই চ্যানেল ভক্তি ইন কলিযুগ সাবস্ক্রাইব করুন। হরি বল।